প্র্যাকটিক্যালি মোজারুল হকের কোনো পদ ছিল না, কিন্তু মোজারুল হকই পৌরসভা চালাতো। আপনার যেদিনকা বেলডাঙ্গা পৌরসভায় আমাদের পৌর চেয়ারপারসন পদত্যাগ করেছিল, তার পদত্যাগের পূর্বেই একটা ঘনাস্থ জমা হয়েছিল। সেদিনকায় আমি বাইট দিয়েছি, আপনারা দেখেছেন এটা সংবাদ মাধ্যমের চ্যানেলে, যেখানে আমি বলেছিলাম যে সরকার প্রদত্ত ক্রাইম হয়েছে সরকারের দ্বারা। মানে সরকার, যেহেতু তৃণমূলের সরকার ছিল, সেই সময় কেউ মুখ খুলতে পারতো না, কারণ তাদের দলের যে কাউন্সিলর, সেই কাউন্সিলররাও ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল। আর প্র্যাকটিক্যালি মোজারুল হকের কোনো পদ ছিল না, কিন্তু মোজারুল হকই পৌরসভা চালাতো। বিভিন্ন ওয়ার্ডে কি কাজ হবে না হবে সমস্ত কিছু সে চেয়ারপারসনকে দিয়ে করাতেন। সেই জন্য সে বিভিন্ন দুর্নীতিতে জড়িত, তার নাম আছেই, সেই জন্য তিনি অ্যারেস্ট হয়েছেন। লোকে বলছে মোজারুল বিভিন্ন কাজের থেকে কাটমানি নিয়েছে। আমার ওয়ার্ডেই তো যে সমস্ত রোড রাস্তা হয়েছিল, ম্যাস্টিক রোড, সেখানে দেখা গেছে 50 মিলিমিটার পিচিং এর ইয়ে ছিল, কিন্তু দেখা গেছে কোথাও 12 মিলিমিটার, কোথাও 15 মিলিমিটার পিচিং করে ম্যাস্টিক রোড হয়েছে। বারংবার আমি কাজ আটকেছিলাম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড এবং ওয়ার্ড কমিটির সেক্রেটারি হিসাবে। এখানটায় চেয়ারম্যান, মোজারুল, এমএলএ সবাই এসেছিল, এসে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি। তারা তাদের মতন সেই 12 থেকে 15 মিলিমিটারই কাজই করে গেছে, আমাদেরকে গুরুত্বও দেয়নি। যার ফলে দুর্নীতি তো হয়েছে। 50 মিলিমিটারের জায়গায় যদি 15 মিলিমিটার পিচিং হয়, বাকি টাকা কোথায় গেল? সেই টাকা তো এরাই ভাগ করে নিয়েছে। টোটালটাই হচ্ছে, আমি বারংবার বলছি, সরকার প্রদত্ত ক্রাইম, সরকারের দ্বারা ক্রাইম হয়েছে। কারণ তৃণমূলের সরকার ছিল, আপনি দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে যত তৃণমূলের নেতা মন্ত্রী আছে সবাই দুর্নীতিগ্রস্ত। ঠিক আছে, প্রত্যেকের, আমরা 24 ঘন্টা খেটে আমরা সংসার চালাতে পারছি না। আর এদের যে নেতা নেত্রী, ছোট থেকে বড়, একটা সাধারণ মাপের তৃণমূলের কর্মী, তার যে আর্থিক সচ্ছলতা দেখুন, তার খাটের তলায় টাকা, তার বাথরুমে টাকা কোথা থেকে আসে? আমরা খেটে সংসার চালাতে পারছি না। আর তৃণমূল করার পরে তাদের এত বৈভব, এত সম্পত্তি কি করে বেড়ে যায়? এটা তো বলার কোনো প্রশ্নই আসে না। আপনার এই চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে এবং এই সরকারের কাছে আবেদন রাখবো, যারা ঘর নিয়েছে টাকার বিনিময়ে, হয়তো 20,000, কেউ 50,000, তারা তো দিয়েছে ঘর পাওয়ার জন্য, গরিব মানুষ, তাদের কোনো অপরাধ নেই। যারা এদের কাছ থেকে কাটমানি নিয়েছে, যেমন আমার ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে যিনি দায়িত্বে ছিলেন, আমার কাছে খবর আছে দোতলায় ঘর দেওয়ার জন্য 50,000 টাকা অবধি তিনি নিয়েছেন। এই টাকাটা তিনি তো একা নেননি, তিনি নিশ্চয়ই চ্যানেলের মাধ্যমে পৌর চেয়ারপারসন অবধি টাকা পৌঁছেছে, মোজারুলের এখান থেকে পয়সা নিয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করব আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে সঠিক তদন্ত হোক এবং যারা দোষী তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক। কারণ এই গরিব মানুষের টাকা এরা লুট করেছে। সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সরকার ছিল, কেউ মুখ খুলতে পারেনি ভয়ে। আজকে সরকার পরিবর্তন হয়েছে, আজকে বিজেপির সরকার এসেছে, মানুষ এখন আস্তে আস্তে মুখ খুলছে।